আমরা আজকের আলোচনা শুরু করার আগে গতকালকে কি আলোচনা করা হয়েছিল সেটা একটু আমরা দেখে নিই। কি গতকালকে আলোচনা করা হয়েছিল সার কি, সার কত প্রকার ও কি কি, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। কি, সার কত প্রকার ও কি কি। আচ্ছা, আজকে আমরা যেটা জানবো সেটা হলো প্রয়োজনীয় সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি। আচ্ছা, আমরা পাওয়ার পয়েন্টে দেখে নিই যে সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ পুকুরে কেন সার পুকুরে কেন সার দিব। আচ্ছা, কিটা পুকুরে কেন সার দিব। আচ্ছা, এই পুকুরে কেন সার দিব মানে পুকুরের সার দেওয়ার প্রয়োজনীয়তা কি। এখানে বলছি কৃষি জমির মতো পুকুরের পানির উর্বরতা বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়। কৃষি জমিতে যেমন কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য সার দেওয়া হয়, তেমনি পুকুরে পানির উর্বরতা বৃদ্ধির জন্য আমাদের সার প্রয়োগ করা প্রয়োজন। পুকুরের পানির উর্বরতা বৃদ্ধি মানে মাছের প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি। পুকুরের পানিতে যদি পানির উর্বরতা বৃদ্ধি পায় তাহলে মাছের প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পায়, অর্থাৎ প্লাঙ্কটন বৃদ্ধি পাবে। পুকুরে যত বেশি প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি পায় তত বেশি মাছের বেশি খাদ্য পাবে। কি খাদ্য পাবে? প্রাকৃতিক খাদ্য পাবে। পর্যাপ্ত খাদ্য বেশি, মাছ উৎপাদন কি বেশি করে। পর্যাপ্ত যদি খাদ্য থাকে পুকুরে প্রাকৃতিক খাদ্যটা, তাহলে মাছের উৎপাদনটা ভালো হবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে পুকুর সার কত প্রকার, এটা আমরা আগেই জানতে পারছি। একটা হলো কি জৈব সার, একটা হলো অজৈব সার। তাহলে এখানে আমরা প্রথমে আমরা জৈব সার সম্পর্কে জানতে চেষ্টা করবো। জৈব সারের উপকারিতা। এই সারের মধ্যে মাছের প্রতিটি পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। এই সারের মধ্যে মাছের কি প্রতিটি পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। জৈব সার মাটির গঠন ভালো রাখে। জৈব সার কি রাখে? মাটির গুণাগুণ, অর্থাৎ মাটির গঠনটাকে ভালো রাখে। এই সার সহজলভ্য এবং কম দাম। এই সার কি সহজলভ্য এবং কম দাম, হাতের নাগালে পাওয়া যায়। এই সারে কোনো ভেজাল নেই। আচ্ছা, তাহলে আমরা জৈব সারের উপকারিতা সম্পর্কে জানলাম। আচ্ছা, অজৈব সারের উপকারিতা। অজৈব সারের উপকারিতা হলো শিল্প, কলকারখানা তৈরি এসব সারের মধ্যে মাছের খাদ্য তৈরির মাত্রায় একটি বা দুটি নির্দিষ্ট পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, ইহা দ্রুত পানিতে দ্রবীভূত হয়। এই যদি অজৈব সারটা পানিতে দেওয়া কি অতি তাড়াতাড়ি দ্রবীভূত হয় এবং মাছের প্রাকৃতিক উৎপাদন সহায়তা করতে কি বেশি সহযোগিতা করে। এই সার সরাসরি পুষ্টি সরবরাহ করে। কি করে? সরাসরি পুষ্টি সরবরাহ করে এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করে। ইহা কার্যকর হতে পানি অক্সিজেন দ্রবীভূত করতে সহায়তা করে এবং পানিতে অক্সিজেন দ্রবীভূত করতে সহায়তা করে কে? অজৈব সার। অর্থাৎ অজৈব সার কোনগুলো? ইউরিয়া, টিএসপি ও পটাশ, যেটাকে আমরা বলতেছি। আর পুকুরে প্রস্তুতকালীন সময় সার প্রয়োগের মাত্রা, এই বিষয়টা আমরা পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো পুকুরে সার আমরা কেন দিব, অর্থাৎ পুকুরে সার প্রয়োগের প্রয়োজনীয়তা কি। আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে আরেকবার তোমাদেরকে রিপিট করে বলতেছি, সেটা হলো কৃষি জমির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য যেমন সার দেওয়া হয়, তেমনি পানির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য পুকুরে সার প্রয়োগ করা দরকার। আর যে পুকুরে যত বেশি সার প্রয়োগ সঠিক পরিমাণে ব্যবহার করা হবে, সেই পুকুরে তত বেশি প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। আর যে পুকুরে যত বেশি প্রাকৃতিক খাদ্য উৎপাদন ভালো মাত্রায় থাকবে, সেই পুকুরে মাছের উৎপাদন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। তাহলে আমরা পুকুরে সার কেন দিব একটু আমরা বুঝতে পারলাম। তো ঠিক আছে, পরের ক্লাসে কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ।